1,20,00,000 টাকা বরাদ্দ, অথচ 1 বছর পরও রাস্তার এই হাল। উন্নয়নের নামে যেন নরক যন্ত্রণা। প্রতিদিন চরম ভোগান্তিতে হাজার হাজার মানুষ। এটাই বদরপুর বুন্দাশিলের শাহ ইয়াকুব রোডের বাস্তব চিত্র। স্ক্রিনের মধ্যে যে দৃশ্যগুলো দেখছেন তা কোনো প্রত্যন্ত গ্রামের নয়। এটি এমন একটি রাস্তা, বদরপুর শহর সংলগ্ন বুন্দাশিল গ্রামের চিত্র। এই রাস্তা দিয়ে প্রতিদিন প্রায় হাজার হাজার মানুষ যাতায়াত করেন, অথচ দীর্ঘ 1 বছরেরও বেশি সময় ধরে রাস্তার কাজ অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ঠিকাদার বিপ্লব বণিকের গাফিলতির কারণে এই দুরবস্থা। বিজেপির সরকারের স্লোগান ছিল সবকা সাথ সবকা বিকাশ, দুর্নীতিমুক্ত অসম করা। কিন্তু বুন্দাশিল গ্রামে উল্টা চিত্র। শাসক দলের প্রভাব দেখিয়ে ঠিকাদার নিজের খেয়াল খুশি মতো কাজ করে যাচ্ছেন। সরকারের পক্ষ থেকে এই রাস্তা সংস্কারের জন্য প্রায় 1,20,00,000 টাকা বরাদ্দ করা হলেও অভিযোগ মাত্র অল্প কিছু অংশে কাজ করে বাকি রাস্তা ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের দাবি, মূল ঠিকাদার নিজে কাজ না করে কয়েকটি সাব কন্ট্রাক্ট কাজ দেওয়াতেই এই অবস্থা। বৃষ্টির পর রাস্তার চিত্র আরো ভয়াবহ। চারদিকে কাদা, বড় বড় গর্ত আর নোংরা জলে ডুবে গেছে পুরো রাস্তা। সাধারণ মানুষের হাঁটারও কোনো উপায় নেই। বাধ্য হয়ে প্রতিদিন ঈদগাহ ময়দানের উপর দিয়ে জুতো পায়ে চলাচল করছেন শত শত মানুষ। শুধু দুর্ভোগ নয়, এই রাস্তা এখন দুর্ঘটনার কারণও হয়ে দাঁড়িয়েছে। গ্রামের প্রবীণ বাসিন্দা সিরাজউদ্দিন সাহেব মসজিদে যাওয়ার পথে পড়ে গিয়ে হাত ভেঙেছেন বলে অভিযোগ। গত 15 দিনের মধ্যে গ্রামের 2 বাসিন্দার মৃত্যুর পর রাস্তা অচল থাকায় মরদেহ অন্য রাস্তা ঘুরে জানাজার জন্য নিয়ে যেতে হয়েছে। কয়েকদিন আগেও হাঁটুসমান নোংরা জল ভেঙেই এক বাসিন্দার জানাজা সম্পন্ন করতে হয়েছে বলে জানিয়েছেন এলাকাবাসী। সবচেয়ে বেশি সমস্যায় পড়ছেন প্রায় 2000 স্কুল কলেজের ছাত্রছাত্রী। প্রতিদিন এই ভাঙ্গা ও জলমগ্ন রাস্তা পেরিয়েই তাদের স্কুল কলেজে যেতে হচ্ছে। অসুস্থ রোগীদের জন্য অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। বাইক, স্কুটি ও টোটো উল্টে প্রায়ই ঘটছে দুর্ঘটনা। গ্রামবাসীদের একটাই বক্তব্য, তারা রাস্তার কাজের বিরোধী নন, কিন্তু কাজ শুরু করে বছরের পর বছর ফেলে রাখার কোনো যুক্তি নেই। তাদের দাবি, অত্যন্ত যাতায়াতের বিকল্প ব্যবস্থা করা উচিত ছিল। এদিকে ক্ষুব্ধ গ্রামবাসীরা বিষয়টি নিয়ে পিডব্লিউডি বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার বিশ্বজিৎ দাস, ঠিকাদার সঞ্জয় বণিক, অ্যাসিস্ট্যান্ট অফিসার আলোক দাস, উত্তর করিমগঞ্জের বিধায়ক জাকারিয়া আহমেদ পান্না এবং মহকুমা শাসকের কাছে স্মারকলিপি দেওয়ার প্রস্তুতি নিয়েছেন। এখন দেখার বিষয়, প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কবে এই দুর্ভোগের অবসান ঘটিয়ে শাহ ইয়াকুব রোডের হাজার হাজার মানুষের স্বাভাবিক চলাচল নিশ্চিত করে।